অনেক আশা নিয়ে আমরা ফল গাছ লাগাই, অনেক যত্ন করে তাকে বড় করি, ভাবি কবে ফলটি বড় হবে, খেয়ে দেখবো নিজের গাছের ফল। কিন্তু নিজের গাছে পাকা ফলটি যখন আপনারা কেটে দেখলেন, ভেতরে দেখলেন পোকার লাভায় কিলবিল করছে, আপনার আগেই খেয়ে ফেলেছে ফলটি। এই সমস্যার সমাধান খুব সহজেই করা যায়, কোনো কীটনাশক ছাড়াই। নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল গার্ডেন ভিউ টিপস। আমরা যারা শখের বাগান করি, আমরা চাই বিষমুক্ত ফল খেতে, যা বাজারে কিনতে পাওয়া যায় না। তাই আমাদেরকে ব্যবহার করতে হবে এই সেক্স ফেরোমন ট্যাপ। মাছি সহ অন্যান্য পোকাকে আকৃষ্ট করে সেক্স ফেরোমন ট্যাপ। তাই বাগানে আপনাদেরকে তৈরি করতে হবে প্রেমের ফাঁদ। শুনলে একটু অবাক হচ্ছেন, তাই না? প্রেমের নেশায় বুঁদ হয়ে ধরা দেবে সমস্ত পোকা এই সেক্স ফেরোমন ট্যাপে। ভারত ও বাংলাদেশের চাষি ভাই বন্ধুরা, আপনারা আপনাদের ক্ষেতে ব্যবহার করুন এই সেক্স ফেরোমন ট্যাপ। আসুন জেনে নেই মাছি পোকা কিভাবে আক্রমণ করে ফলে। ফল যখন পাকার মতো হয়, তখন স্ত্রী মাছি ফলের গায়ে বসে হুল ফুটিয়ে ফলের ভেতরে ডিম পাড়ে। কয়েকদিনের মধ্যে সেই ডিমগুলিতে লার্ভা তৈরি হয়। ফল কাটলে সেই লার্ভাগুলি আমরা দেখতে পাই। আসুন জেনে নেই এই সেক্স ফেরোমন ট্যাপ কি এবং এটি কিভাবে কাজ করে। কখন আপনারা ব্যবহার করবেন এই সেক্স ফেরোমন ট্যাপ? পুরুষ পোকাকে আকৃষ্ট করতে স্ত্রী পোকা এক ধরনের রাসায়নিক নির্গত করে, যাকে বলে সেক্স ফেরোমন। সেই রাসায়নিক প্রক্রিয়াকে কৃত্রিমভাবে তৈরি করে ব্যবহার করা হয়। এই পদ্ধতিকে বলে সেক্স ফেরোমন ট্যাপ। আসুন জেনে নিই কিভাবে কাজ করে এটি। এটি হচ্ছে লিউর। এর মধ্যে দেওয়া আছে বিশেষ গন্ধ। স্ত্রী পোকার শরীরের নির্গত রাসায়নিক কৃত্রিমভাবে তৈরি করে তার গন্ধ অনেক গুণ বাড়িয়ে এই লিউরের মধ্যে মিশিয়ে দেওয়া হয়। প্রাপ্তবয়স্ক পুরুষ পোকা আশেপাশে স্ত্রী পোকা আছে ভেবে এই ফাঁদের ভিতরে প্রবেশ করে, আর তার কিছু সময়ের মধ্যেই এই পুরুষ পোকাগুলি মারা যায়। আসুন জেনে নিই আপনারা গাছে কি করে সেট করবেন। আপনারা বাগানে বা ছাদ বাগানে খুব সহজেই এই ফেরোমন ট্র্যাপ আপনারা সেট করতে পারবেন। আসুন জেনে নেই কিভাবে ব্যবহার করবেন এই সেক্স ফেরোমন ট্র্যাপ। প্রথমে প্যাকেট থেকে বার করে নেবেন এই লিওরটি। দেখবেন এর গায়ে সরু একটি ছিদ্র আছে। তারপর সরু তারের সাহায্যে লিওরের যে সরু ছিদ্র অংশটি আছে তার ভেতরে এই তারটি প্রবেশ করিয়ে দেবেন। ট্র্যাপের ভেতরে সরু ছিদ্র দিয়ে তারটি গলিয়ে দেবেন। আপনাদেরকে একটি বিষয়ে খেয়াল রাখতে হবে, তারটি যেন সরু ও শক্ত হয়। আমি আপনাদের প্রত্যেককে বলবো, আপনারা আপনাদের বাগান ও ছাদ বাগানে এই ফেরোমন ট্র্যাপটি লাগান, কারণ এটি পরিবেশের বন্ধু। আমি নিজে এই ফেরোমন ট্র্যাপ লাগিয়ে অনেক বেশি সুফল পেয়েছি। আমি বাগানে খুব কম কীটনাশক ব্যবহার করি। আপনারা অনলাইন বা কোনো ফার্টিলাইজারের দোকানে এই ফেরোমন ট্র্যাপ আপনারা কিনতে পারবেন, তবে একটু দেখে কিনবেন। আমি যেটা এখন দেখাচ্ছি যে গোল বাটির মতন, এটা অনেক বেশি শক্ত, আর পাশে যেটা গ্লাসের মতন দেখতে পাওয়া যাচ্ছে এটা অনেক বেশি পাতলা। কখন ব্যবহার করতে হবে এই ফেরোমন ট্র্যাপ? ফল যখন মার্বেলে রাখা হবে সেই সময় ব্যবহার করবেন, আর ফল যখন পাকার আগে এই ফেরোমন ট্র্যাপটা আপনাদেরকে ব্যবহার করতে হবে। তবে একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানাচ্ছি, এই ফেরোমন ট্র্যাপ বর্ষাকালে একটু খেয়াল রাখতে হবে এই লিওরের ভেতরে যাতে জল না যায়। তার জন্য আপনাদের কোনো সেমি শেডের নিচে আপনাদেরকে এই ফেরোমন ট্র্যাপটাকে লাগাতে হবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।